যারা মানব সেবার স্বপ্নকে লালিত পালিত করেন, শৈশব থেকে স্বপ্ন দেখেন মানব সেবা করার, আর্ম ফোর্স মেডিকেল কলেজ বা আর্মি মেডিকেল কলেজ তাদের কাছে হতে পারে সুযোগের হাতছানি। আজকে আমরা আলোচনা করব আর্ম ফোর্স মেডিকেল কলেজ বা আর্মি মেডিকেল কলেজের A to Z নিয়ে। একই সঙ্গে আলোচনা করব 2024-25 এডমিশন টেস্টের লাস্ট মুহূর্তের প্রিপারেশন নিয়ে। তোমরা মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। হাই ফ্রেন্ডস, এসপি চন্দ্র from শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া। 2024-25 খ্রিস্টাব্দের 27তম ব্যাচে আর্ম ফোর্স মেডিকেল কলেজ এবং 11তম ব্যাচে আর্মি মেডিকেল কলেজে ভর্তির আবেদন 10 ডিসেম্বর শুরু হয়ে 27শে ডিসেম্বর শেষ হয়েছে। তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 24শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে 4000 জনকে সিলেক্ট করা হবে। সেখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে 375 জনকে একটি আর্ম ফোর্স মেডিকেল কলেজ এবং 5টি আর্মি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দেওয়া হবে। টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। এর মধ্যে তোমাদের রেজাল্টে অর্থাৎ জিপিএ 5 এর উপর 100 মার্ক, এসএসসি ইন্টু 10 মার্ক প্লাস এইচএসসি ইন্টু 10 মার্ক, এই দুইটা মিলে তোমাদের 100 মার্ক থাকবে। বাকি 100 মার্ক থাকবে তোমাদের এমসিকিউ পরীক্ষার উপর। এমসিকিউ এর প্রত্যেকটি কোশ্চিনের জন্য 1 মার্ক করে বরাদ্দ থাকবে। তোমরা যদি একটি এমসিকিউ ভুল করো সেক্ষেত্রে তোমাদের 0.25 মার্ক করে কাটা যাবে। তোমাদের 100 মার্কের এমসিকিউ এর মার্ক বন্টনটা মেডিকেলের মতোই। বায়োলজিতে থাকবে 30 মার্ক, কেমিস্ট্রিতে 25 মার্ক, ফিজিক্সে থাকবে 20 মার্ক, ইংরেজিতে সাধারণ জ্ঞানে 10 মার্ক করে থাকবে। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য 3 মার্ক করে কর্তন করা হবে। তোমরা যদি কেউ আগে থেকে অন্য কোনো মেডিকেলে ভর্তি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 6 মার্ক করে কর্তন করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর আর্ম ফোর্স মেডিকেল কলেজ বা আর্মি মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে। এবছরের মেডিকেল কোশ্চেনটাতে দেখা গিয়েছে যে তোমাদের বায়োলজিতে আলিম স্যারের বই থেকে 10+ এমসিকিউ, ফিজিক্সের ইসহাক এবং শাহজাহান তপন স্যারের বই থেকে 15+ এমসিকিউ, কেমিস্ট্রিতে হাজারি নাগ স্যারের বই থেকে অনুশীলনীর প্রশ্ন হুবহু কমন এসেছে। তো তোমাদের মেডিকেল কোশ্চেনটা এবং আর্ম ফোর্স মেডিকেল কলেজ বা আর্মি মেডিকেল কলেজের প্রশ্নটা যেহেতু একই সঙ্গে তৈরি করা হয়, তো লাস্ট মুহূর্তে গিয়ে তোমাদের কোশ্চেনটা আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তাই ধারণা করা যায় যে মেডিকেল কলেজের প্রশ্নের মতোই তোমাদের আর্ম ফোর্স মেডিকেল কলেজ বা আর্মি মেডিকেল কলেজে প্রশ্নের প্যাটার্নটা মিলতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের আলিম স্যারের বই, গাজী আজমল স্যারের বই এবং আবুল স্যারের বইয়ের এমসিকিউগুলো, অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে সেগুলো মাস্ট 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 পড়তেই হবে। এরপর তোমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো পড়তে পারো। তারপর যদি তোমাদের সময় থাকে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী যেটা পড়া যায় সেটা পড়তে পারো। রসায়নের ক্ষেত্রেও বিষয়টা সেম। তোমরা হাজারি নাগ স্যারের বই এবং কবির স্যারের বইয়ের অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে সেগুলো মাস্ট 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 পড়বাই। তবে তোমাদের যে বহুপদীগুলো আছে এবং উদ্দীপক দিয়ে যে এমসিকিউগুলো আছে সেগুলোকে তোমরা অ্যাভয়েড করতে পারো। এখন কথা হচ্ছে যে তোমরা লাস্ট মধ্যে বইটা রিডিং পড়বা কি পড়বা না। তো তোমাদের যেহেতু হাতে সময় অনেক কম, সেহেতু তোমরা যদি সময় পাও শুধু দাগানো লাইনগুলো একটু দেখে যেতে পারো। তোমরা যে কাজটা করতে পারো, স্যার এবং শাহজাহান তপন স্যারের বইয়ের অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে সেগুলো প্রথমে মাস্ট সলভ করবাই। সেক্ষেত্রে তোমরা বহুপদীগুলো এবং উদ্দীপক যুক্ত যে এমসিকিউগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিতে পারো। এরপর তোমরা যদি পারো দাগানো লাইনগুলো পড়তে পারো এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে পারো। সাধারণ জ্ঞান থেকে তোমরা আন্তর্জাতিক ও সাম্প্রতিক বিষয়াবলী ছোট্ট বইটা থেকে পড়তে পারো। আর তোমাদের বাংলাদেশ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তো পড়তে হবেই মাস্ট। এছাড়া তোমরা জুলাইয়ের যে বৈষম্য বিরোধী আন্দোলন সেখান থেকে একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলো মাস্ট দেখেই রাখবা। ইংরেজির ক্ষেত্রে তোমরা মেডিকেলের প্রশ্নটাতে দেখবা যে টাইপগুলো থেকে তোমাদের এমসিকিউ আসছে সেগুলো মাস্ট পড়বা। এছাড়াও যে টাইপগুলো থেকে মেডিকেলে প্রশ্ন আসে সেই টাইপগুলো একটু পড়ে রাখতে পারো। কাটমার্কটা কত আসতে পারে? কাটমার্কটা নির্ভর করে তোমাদের পরীক্ষার্থীর সংখ্যার উপর, পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের উপর এবং কতজনকে নেওয়া হবে তার উপর ভিত্তি করে। তো তোমরা নিশ্চয়ই সকলে আপসেট এবারের মেডিকেল এডমিশন টেস্টের কাটমার্ক নিয়ে।
73.5 প্লাস ছিল। আর্ম ফোর্স মেডিকেল কলেজ বা আর্মি মেডিকেল কলেজের জন্য কাটমার্কটা কত হতে পারে সেটা তো আগে থেকেই বলা যাচ্ছে না। তোমাদের পরীক্ষা হওয়ার পর প্রশ্ন প্যাটার্ন দেখে তারপর বলা যেতে পারে যে কাটমার্কটা কত হতে পারে। বিষয়ে সকল আপডেট পেতে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। তোমাদের যে কোনো আপডেট অথবা তথ্য জানার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।